হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই রেডি হয়ে নিচ্ছি। আজকে যাব একটু কালী ঠাকুরের পুজো করতে। তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তো পৌষ মাসের শেষ, তাই জন্যই যাওয়া। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস লাইফ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমি রেডি হয়ে গেছি। আমি এখন যাব গাড়াপুতা কালী মন্দির, তো ওখানে পুজো দিতে যাব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখি আমরা রেডি হয়ে পড়েছি। দেখো আমাদের সঙ্গে কয়জন যাবে। এই যে অনিন্দিতা সরি, তারপরে মো, চৈতালি, বৌমা, তাই তো। আর এই যে এই কয়জন যাচ্ছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। দারুণ মজা হবে। এখন বাজে 12টা, আমরা বাস পাবো। তো দেখো আমরা বাসের জন্য ওয়েট করছি, এখনো বাস আসছে না। চৈতালি, কখন বাস গো জানো? কখন বাস? কি চলো, তোমার বাচ্চা কাচ্চা নেই, আমাদের আছে। আমাদের খাওয়াতে হবে মেয়েদের। তোমার কথা কে বলছে? তোমার এই যে ঝাড়ু দিচ্ছ, এটাও ভালো দেখা যাচ্ছে। দোকান তো পরিষ্কার করতে হবে, বলো। নোংরার ভিতর তো থাকা যাবে না। ওই যে আমার বর দেখো বসে রয়েছে, আমাকে নজর দিয়ে তাকাচ্ছে। চলো যাই, চলো। বাসই আসছে না, কখন যে বাস আসবে তার ঠিক নেই। দাঁড়াও, ফল নিলাম না, যে সন্দেশ নিয়েছি। মন্দিরটাকে দেখে কেমন চেনা চেনা মনে হচ্ছে না? এটা হচ্ছে আমাদের এইখানে গাড়াপোতায় মন্দিরটা। তো এখানে আসবো অনেক দিন ধরেই ভাবছিলাম, কারণ এই মন্দিরটা মানে যবে থেকে হয়েছে, আমি যখন বাপের বাড়ি যেতাম তখনই দেখতাম, আর এত মনে ইচ্ছা হতো, তাই জন্য আজকে দেখো সেই ইচ্ছাটা আজকে পূর্ণ হতে চলেছে। মানে এই মন্দিরটা এসে পুজো করব, মায়ের ভীষণ ইচ্ছা। আজকে মাকে দেখবো, সেটাই তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো। আর এই মন্দিরে কে কে পুজো করতে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো অনেকটাই, পুরোটুকুনি। তো সেটাই দেখছিলাম আর দারুণ লাগছিল। তো আমরা এসছি প্রায় 12টার পরে, মানে 1টা বেজে গেছে আসতে আসতে। তো প্রতিদিন কিন্তু 12টার সময় এই মন্দিরটা ভোগ বিতরণ করে মাকে তারপরে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু যেহেতু পৌষ মাসের লাস্ট, তো সবাই আর কি পুজো দিতে আসছে, আর অনেকের মানদও আছে। তো আমরা এসছি দেখে মানে দেখলাম যে আজকে কিন্তু আমাদের কপালটা সত্যিই ভালো ছিল, মায়ের মুখটা আমরা দর্শন করতে পেরেছি। না হলে মন্দিরের বাইরে থেকেই ঘুরে যেতে হয়। মানে যেহেতু এতটা লেট করেছি এসেছি, সবাই বলছিল মানে আমরা দেখতেই পাবো না, মাকে পুজো করতেই পাবো না, গেট থেকে আমাদের ধূপকাঠি জ্বালিয়ে চলে যেতে হবে। কিন্তু এখানে এসে কিন্তু আমাদের সেটা হয়নি। আমরা মায়ের মন ভরে পুজো করেছি, অঞ্জলি দিয়েছি, আমার স্বামীর নাম বলেছি, সবাই যার যার পুজো করতে গেছে তার হাজবেন্ডের নাম বলেছে, সব কিছুই হয়েছে গোত্র দিয়ে, সেইভাবেই পুজো হয়েছে মানে মন প্রাণ ভরে। আর মায়ের মুখটা দেখে না সত্যি মনটা একদম ভরে যাচ্ছিল। তোমরা অবশ্যই তোমাদের মনের কামনা করতে পারো মায়ের কাছে, মা ভীষণই জাগ্রত আর সবার মনের ইচ্ছা পূর্ণ করে। তো সত্যি অনেক দিনের ইচ্ছা আজকে পূর্ণ হলো। আমার এত ভালো লাগছিল মাকে পুজো করে, মানে মন প্রাণ আজকে মনে হচ্ছিল শান্ত হয়ে গেছে, এমন একটা ব্যাপার। তারপরে দেখো এখানে এসে আমি আর কি ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালানোর জন্য এসেছি। আর এইখানে আর কি সবাই এরকম ধূপকাঠি মোমবাতি মায়ের সামনে মানে মন্দিরের সামনে পুজো করে এভাবে জ্বালায়। তো আমি তো সেভাবে জানি না, সবাইকে দেখছি আর শিখছি।
তো গাড়াপোতার এই মন্দিরটা এতটাই দূরে আমাদের বাড়ি থেকে, প্রায় 45 মিনিট লাগে বাসে করে। তো বাসে করে যখন আসছিলাম তখন অনেকটাই দেরি হচ্ছিল, বাসই পাচ্ছিলাম না। তো শেষমেশ পেয়ে গেলাম। সত্যি মানে মানে ইচ্ছা থাকলে উপায় হয়, এটা কিন্তু বাস্তব, তাই না? আর তোমাদের সঙ্গে আরেকটা ঘটনা শেয়ার করি। আমি পুজো দেওয়ার আগে একটা বৃদ্ধ মহিলা, মানে খুবই বয়স্ক, মন্দিরের পাশে বসেই ছিল। সে আর কি মানে পুজো দেওয়ার আগে আমার কাছে প্রসাদ চাইছিল। তো আমি বললাম পুজোটা করি তারপরে তোমাকে প্রসাদ দেবো। তারপরে পুজো দেওয়ার পরে সেই দেখি সেই পিছনে মানে সেইখানেই বসে আছে। আমি বেরোনোর সঙ্গে সঙ্গে প্রসাদ চাইলো। এত ভালো লাগছিল যে পুজোটা মনে হচ্ছিল সার্থক, কেউ আমার কাছে প্রসাদ চেয়ে খেয়েছে। তো সবাই গেছিলাম, ভীষণই আনন্দ করেছি। মানে সকাল থেকে সারা দিন 4টে বেজে গেছে বাড়ি আসতে আসতে, তবে একটু খিদেও পাইনি। যাই হোক, ভীষণই ভালো লাগলো। তারপরে এখানে যে যার মতো সিঁদুর নিয়ে নিলাম, যেহেতু আমরা পুজো করেছি, তাই না? তো চৈতালিকে আমাকে পরিয়ে দিচ্ছিল, আমি চৈতালিকে পরিয়ে দিলাম। তারপরে এইটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। এই মন্দিরটা না আজকে বন্ধ। এখানেও পুজো দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু মন্দিরটা বন্ধ। আর এই নদীর পাশেই একটা মন্দির, মানে এইটা। তো এখানে গিয়ে বাবা ভোলানাথকে নমস্কার করলাম। আর মন্দিরটাই ইচ্ছা ছিল ঢোকার, কিন্তু ওই যে গেটে তালা মারা, আর পারলাম না। তো কিছু করার নেই। আর একটা দিদিভাই না বোন আমাকে কমেন্ট করেছো, তোমার হাজবেন্ডটা কয় ভাই বোন? তো 2 ভাই বোন, একটা হচ্ছে মানে ও আর ওর দিদি। যাই হোক, এখন আমরা বাড়িতে যাব। আর তোমরাও দেখে নাও মন্দিরটা কত সুন্দর। আর তোমরা জানি অনেকে গেছো, আর যারা আমাদের এলাকা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কে গেছো। খুবই ভালো লেগেছে গিয়ে আমার। দেখো আমরা এখন বাড়িতে যাব, বাসের জন্য ওয়েট করছি। আর চৈতালি এখানে রিলস বানাচ্ছে, ফটো তুলতে তুলতে আমাদের একটা বাস চলে গেছে অলরেডি। আমরা এখন এই যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। চলো, এখান থেকে তো পরোটা খেলাম, ফুচকা খেলাম, বাড়ি গিয়ে আর কিছু খাবো না। তো বন্ধুরা, একটা বাস আমরা মিস করেছি, তারপরে এই বাসটায় উঠলাম, এখন বাড়ি যাচ্ছি, ভীষণ ক্লান্ত। চলো আজকের ব্লগটা তাহলে এ পর্যন্ত রাখি। অনেক কষ্টে চৈতালি সিট পেয়েছে, আমি প্রথমের থেকেই পেয়েছি। তো সবাইকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে সুন্দর ব্লগ।